এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। 3 দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণ অবস্থান। 16 জুন 2026 ইংরেজি। বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি সামনে রেখে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে গণতান্ত্রিক নারী সমিতি। পরে রাজধানী আগরতলার প্যারাডাইস চমুনি এলাকায় সংগঠনের উদ্যোগে 2 ঘণ্টা ব্যাপী গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণ অবস্থান থেকে সংগঠনের নেতৃবৃন্দ 3 দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু প্রত্যাহার এবং কর্মী সহায়িকাদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করার পদক্ষেপ বন্ধ করা। পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস হত্যাকাণ্ডের অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়। এ উপলক্ষে বলতে গিয়ে নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত বলেন, মনীষা দাসের যে অস্বাভাবিক রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য সরকার ডিএমকে কেন্দ্র করে একটি টিম তৈরি করেছে। ডিএম তো এই কাজের সাথে কি করবে? আমাদের ডিমান্ড হলো যিনি একদম স্ট্যান্ডিং যিনি জাজ আছেন, সেই জাজকে দিয়ে একটা টিম করে নিরপেক্ষ, সেখানে ইম্পার্শিয়াল যে তদন্ত, সেই তদন্ত সেখানে করা হোক। এবং এখন পর্যন্ত শান্তিনিকেতনের মেডিকেল কলেজ থেকে কোনো টিম গিয়ে এই মৃতার বাড়ির সাথে সেখানে যোগাযোগ করেনি। আমরা ডিমান্ড করছি সেখানে যোগাযোগ করে এই পরিবারটার পাশে মেডিকেল কলেজ দাঁড়াক এবং রাজ্য সরকার সেখানে দাঁড়াক। রান্নার গ্যাস, পেট্রোলের যে দাম, সেই দাম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, ডাবল ইঞ্জিনের যে সরকার, এই সরকার সেখানে হস্তক্ষেপ গ্রহণ করুক যাতে সেখানে দাম কমানো হয়। আমরা সারা রাজ্যে এই কর্মসূচি আমরা চালাচ্ছি, এই কর্মসূচি চলবে। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।